হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। কিন্তু আমার মেয়ের শরীরটা ভালো নেই। মেয়ের কয়েকদিন ধরে জ্বর। দেখুন মুখের মধ্যে কোনো হাসি নেই। এখন এই যে একটু তাও খেলতেছে। পুতুল একটা বের করে দিছি, পুতুলটা নিয়ে সে অনেক খুশি। অনেকদিন পর পুতুলটা কাছে পাইছে। এতদিন পুতুলটা মেয়েকে দিয়ে নেই ভেঙে ফেলার ভয়ে। পুতুলটা পেয়ে তাও একটু খেলছে। এই যে আমার মেয়ে তার বাবার কোলে বসে আছে সুন্দর মতো। পুতুলটা একা একা হাঁটতেছে, গান গাচ্ছে। পুতুলটা অনেক সুন্দর দেখতে, অনেক কিউট, তাই না? তো সকলে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মেয়ের বেশ কয়েকদিন ধরে জ্বর জ্বর কিছুতেই যাচ্ছে না। আজকে 5 দিন হয়ে গেল জ্বর। মেয়ের শরীরটা ভালো নেই, শুধু সারাক্ষণ ঘ্যান ঘ্যান করে শুধু কান্নাকাটি করতেছে। তাই ভাবলাম যে পুতুলটা বের করে দিই, একটু খেলুক। ঘরের অবস্থা একেবারে এলোমেলো হয়ে আছে, তাই ভাবলাম কাপড়গুলো একটু গুছিয়ে নিই। প্রতিটা দিন শুধু ঘর এলোমেলো হয়ে যায় কাপড় দিয়ে। রুমটাও গুছাতে পারি না একটু, সারাদিন সারাক্ষণ শুধু মেঘে কোলে নিয়ে থাকতে হয়। আরেকজন তো আছে, শুধু কাপড় এনে সব ঢিপ করে রেখে দিবে, এলোমেলো করে রাখবে। যদি গুছায় রাখি সেই কাপড়গুলোও এলোমেলো করে রেখে দেয়। আর আমি শুধু কাপড় গুছাইতেই থাকি, গুছাইতেই থাকি। মাঝে মধ্যে মনে হয় যে ওর কাপড়গুলো সব বাইরে ছুঁড়ে পাকড় মারি, আর আমারগুলো আমি সুন্দর করে গুছাই রেখে দিই। এরকমটা কে কে করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আসলে মহিলা মানুষের শুধু কাপড় গুছাইতেই যায়। প্রতিদিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই আগে মশারি গুছাইতে হয়, বিছানা গুছাইতে হয়, বাচ্চার কাপড়, আমার কাপড়, হাজব্যান্ডের কাপড়, এসব করেই দিন চলে যায়। এই যে আমার মেয়ের পুতুলটা খেলা শেষ, এখন উঠে রাখতেছি, নইলে আবার ভেঙে ফেলবে বাইরে থাকলে, কখন পড়ে যায়। তো সকলে ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।